আল্লাহ বললেন জিবরিল যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে যাও, তুমি জাহান্নামের দরজাগুলো দেখে দিয়ে এসো। ওগো নবী যে তাই আমি আপনার কাছে দেখাতে এসেছি। নবী বাপজি ওই মসজিদে নববী থেকে আপনার বসে বসে বাপজি কথা বলছিলেন। সাহাবারা বলেন আমরা সকলেই নবীর কথাগুলো শুনছিলাম, কিন্তু জিবরিল আলাইহিস সালামের কথাগুলো শুনতে পাচ্ছিলাম না আমরা কেউ। নবী বলেন জিবরিল ভাই কই তুমি আমাকে দেখাও জাহান্নামের দরজাগুলোকে। জিবরিল এইভাবে হাত খানা সাত করে বলছেন নবী আপনি আমার ডান হাতের দিকে তালুর দিকে তাকান। জিবরিল আলাইহিস সালামের হাতের তালুর দিকে নবীজি তাকালেন। নবী বলেন জিবরিল ভাই তোমার হাতে তালুর দিকে আমি দরজা কয়েকটা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে নবী কয়টা দেখতে পাচ্ছেন? বলে 7টা দেখতে পাচ্ছি। বলে নবী গো 7টা জাহান্নামের দরজা আপনি জানেন? বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী যে 7টা জাহান্নামের দরজা আপনাকে দেখানোর উদ্দেশ্য 1 2 3 4 করে 7 নাম্বার যে দরজার ছবিগুলো নিয়ে এসেছে। নবী গো প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরাও জাহান্নামে যাবে সেটা দেখানোর জন্য আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন ওগো জিবরিল ভাই বলো এই প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবী বেঈমান উম্মতে জাহান্নামে যাবে তুমি বলো। হযরতে বিশ্ব নবীজির কাছে জিবরিল বলেন হুজুর প্রথম কার দরজা দিয়া হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরতে দানিয়েল আলাইহিস সালাম, হযরতে শীশ নবী আলাইহিস সালাম, হযরতে জুলফিকর আলাইহিস সালাম, হযরত জুলতাফিল আলাইহিস সালাম, এভাবে বাবা বেশ কয়েকটা নবী রাসূলের বাপকে নাম করলেন জিবরিল। নাম করার পর বলেন নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী দরদি নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল ডাক দিয়া বলে নবী গো 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বেশ কিছু নবী রাসূলের নাম করা পর বলে নবী গো এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরাও তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। আল্লাহর নবীকে জিবরিল ডাক দিয়ে বলে নবী গো 3 নাম্বার দরজা দিয়ে হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম তার এক শ্রেণীর বেঈমান উম্মতেরা জাহান্নামে চলে যাবে। ওগো আল্লাহর নবীজি 3 নাম্বার দরজা দিয়ে হযরত লূত নবী আলাইহিস সালাম এদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরা জাহান্নামে চলে যাবে। জিবরিল আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন, আর কিছু বলেন না। নবী বলেন আয় জিবরিল ভাই এই 3 নাম্বার দরজাটার নাম কি জাহান্নামে? বলে এটা হচ্ছে হাবিয়া দোজখ। আমরা অনেক সময় বাপজি অনেক মানুষ বেশি খেলে অনেক সময় বলে তোর পেট হাবিয়া দোজখ নাকি রে ভাই, অনেক সময় মজাক করে কথাটা বলে, কিন্তু বাপজি এটা বলা ঠিক নয়। হাবিয়া দোজখ আমরা জানি জাহান্নামের সবচেয়ে খতরনাক জাহান্নাম হচ্ছে এই হাবিয়া দোজখটা। জান্নাতের মধ্যে বাপজি অনেক জান্নাত আছে 8টা, যেমন জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, আবার জান্নাতুল ফেরদাউস। শুনি নাই নাম আমরা? এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত, সবই তো দামি, সবচেয়ে বড় জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস।
আমরা অনেক সময় বলি যে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেন দান করে। আর দোয়া করলে ওই জান্নাতের ওই ফেরদাউসের জান্নাতটাই বাবজি করা দরকার, প্রায় আমরা করি। তো এই জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় জাহান্নামের নামটা কি বললাম বাপ? হাবিয়া। হাবিয়া দুজক। জিবরিল বলে ওগো নবী, এ লূত নবী আর নূহ নবী এদেরও উম্মত এক শ্রেণী যারা বেঈমান সবাই না, এই হাবিয়া দুজক এটা যাবে। রাসূল বললেন ওগো জিবরিল ভাই, এমন কি কাজ করেছিল তারা যে তাদের পাপের কারণে তাদেরকে এত ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তাদেরকে পুড়তে হবে? জিবরিল বললেন পৃথিবীর অবলা পশুরা যে কাজগুলো করে না সেই কাজ লূত নবী আলাইহিস সালাম আর হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতরা করেছিল। বাপজি আমার সোনা লালেরা, আমরা সকলেই জানি নূহ নবী আলাইহিস সালামের বেটা কেনান বাপজি সে জাহান্নামী। তার বাপের কথা সে মানেনি। অনেক মানুষ বাপজি, কিছু মৌলবীদের দেখেন ছেলে পিলে বদ থাকে, কিছু মানুষ প্রায় দেখবেন আপনার আলেমের ছেলে শুনলি যদি মাদ্রাসা আলেম হয় তাহলে বাপজি একটু কোন রকম একটু গন্ডির মধ্যে থাকে। আর সে যদি আলেম না পড়ে বাপ, হয়তো 2-4 বছর দিয়েছে, পড়েনি, বাদ দিয়ে দিয়েছে, গোটা এলাকার মধ্যে নাম্বার 1-এ থাকে সে বেয়াদবের দিক দিয়ে। অনেক জায়গায় বলে যে ভাই মৌলবীদের ছেলে গেলেন এরকম বেদড়া হয় নাকি, ছেঁচড়া হয় নাকি? তো নবীর সন্তান নূহ নবী পয়গম্বরের ছেলে কেনান এত বেয়াদব, তার বাপকে বলছে আব্বা যতই নৌকা বানাও, ওই যদি পাহাড় ডুবাতে পারে তোমার আল্লাহ, আল্লাহ রেগে গেলে। অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাব না। নূহ নবী লাস্টে তার বেটা পানি এদুর ডুবা হয়ে বাপজি সে মরিয়েছিল, সে জাহান্নামী। হাদিসে পাওয়া যায় সব নবীরা জান্নাতে, একটা নবীও জাহান্নামী নয়, কোন নবী গুনাহ করেনি। এটা আমাদের আকীদা। গোটা পৃথিবীর নবী সবাই তারা মাসুম, বলুন আলহামদুলিল্লাহ, বেগুনাহ, গুনাহ থেকে তারা পাক। এবং সব নবীর স্ত্রীরা জান্নাতে যাবে, মাত্র 2টা নবীর স্ত্রী যাবে জাহান্নামে। সেই 2টা নবীর স্ত্রী যারা জাহান্নামে যাবে তারা কারা? এ নূহ নবীর স্ত্রী একটা, আর এ লূত নবীর স্ত্রী একটা। এত বেয়াদব। অনেক সময় বাপজি অনেক সাধারণ ছেলে 2-4 দিন নামাজ পড়তে গিয়ে আবেগে পড়ে যায়। দেখেন কিছু ছেলে হঠাৎ করে নামাজে হয়, হইয়া বা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আবার ভুল ধরতে যায় অনেক সময়। তা সে ফোন করে, আমা কি করেছে এরকম, ইউসুফ ভাই আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একে কে তালাক দিয়ে দিব নাকি? মানে এত ইমান তার একদম টেম্পার বেড়ে গেছে। আরে ভাই আর সব কাজগুলোকে ঠিক করে? বলে সব ঠিক আছে কিন্তু নামাজটাই পড়ে না। আমাদের এরকম স্ত্রী অনেকে আছে, বুঝলে নামাজও পড়তে চায় না, আবার অনেকে পড়ে। তো বুঝে যে আমার স্ত্রী মোটেই পড়ে না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে ছেড়ে দিব। ভাই ছাড়িস না, ওকে বল তুমি তো একটা সাধারণ মানুষ। হযরতে নূহ নবী পয়গম্বর, তিনি আল্লাহর এত বড় দামি নবী, তাহলে তার স্ত্রী যাবে জাহান্নামে, তার উপর ঈমান আনেন। আচ্ছা বলেন, তখনকার তো তাদের একটা শরীয়তের হুকুম ছিল, সে সময় তো 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহলে সেই নবীর যা শরীয়ত ছিল সেটা তার উম্মতরা যারা মেনেছে তারাই তখন জান্নাতি, যারা মানে না তারা কাফের, তারা বেঈমান, জাহান্নামী। তাহলে নবী ইচ্ছা করলে তার বিবিকে তালাক দিতে পারতো না ভাই? এই আমার কথা শুনিস নি তুই, ও তো নবী। তাহলে সেও তালাক দেয় নাই, তার বিবির সাথে ভং সংসার করেছে। কিন্তু তাকে বাপকে বলতে হবে নামাজ পড়ার কথা, তাকে আপনাকে বুঝাতে হবে। যতবার বুঝাবেন ততবারই আপনার আমলনামায়
নামাজ পড়তে বলার কারণে আপনার নিত্য নতুন নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, জিবরিল বলে লগো নবী, এই লূত নবীর স্ত্রীরা স্ত্রী পর্যন্ত নবীকে মানে না, এরা খুব খারাপ কাজ করেছিল, এই জন্য এরা এই 3 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে তুমি একটু আমার কাছে বলে দাও। জিবরিল ভাই বিশ্ব নবীজির কাছে 1 2 3 4 করে করে রে বাবা 6 পর্যন্ত বাপজি দরজার নবী রাসূলদের বাপজি নাম পর্যন্ত ঘোষণা করে দিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু তুমি বলে দাও। জিবরিল নবীর চেহারার দিকে ফাল করে চেয়ে আছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি আমার দিকে অমন করে কেন তাকিয়ে আছো, কেন তুমি কথা বলো নাই? হযরত নবীজি বলেন, আমি জিবরিলকে কয়েকবার ডাক দিলাম, ওগো জিবরিল ভাই বলো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে? জিবরিল কথা বলে নাই। নবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহ রাসূলের চেহারার দিকে বাপজি আপনার কিদি কিদি বাপজি তাকিয়ে আছে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল আমি তোমাকে 1 2 3 4 করে 6 নাম্বার দরজা পর্যন্ত নবীদের রাসূলদের নাম করতে দেখলাম। ওরে জিবরিল ভাই তুমি 6 নম্বর দরজা পর্যন্ত তুমি নবী রাসূলের নাম করতে গিয়ে 1 ফোঁটা চোখ দিয়ে পানি ঝরে নাই। ওরে জিবরিল ভাই তুমি চট করে তুমি নাম করলে, আর তুমি কেন এই 7 নম্বর দরজার নবীর নাম কেন করো নাই? আর তুমি আমার দিকে অমন করে কেন তাকে থেকে কাঁদছো মালাও? ওরে জিবরিল ভাই তোমার কাঁদন দেখে যে আমি রাসূল থাকতে পারি নাই রে জিবরিল, তোমার কি হলো, কেন তুমি কথা বলো নাই, কেন তুমি কাঁদছো মালাও? জিবরিল আস্তে করে বলছেন, নবী 7 নাম্বার দরজা নবীর রাসূলের নাম করতে নবী গো আমি বড্ড ভালোবাসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাতি সাহাবাকে নয় শুধু রে বাবা, যেমন জিবরিল নবীকে ভালোবেসেছেন ফেরেশতারা নবীজিকে ভালোবাসেন, শুধু তাই নয় নবীর উম্মত হওয়ার কারণে বাপজি জঙ্গলের অবলারাও বাপজি নবীর উম্মতকেও ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন হযরত সাইয়্যিদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবা উহুদের প্রান্তর বাপজি বেঈমানের নেতা হইয়া সাহাবা আবি রাহামকে বাপজি আপনার জবাই করে দিয়েছিল। সেই সময় বেঈমানদের বাপজি আপনার কাফেরের লিডার ছিল খালিদ বিন ওয়ালিদ ছিল রে বাবা। পরবর্তীকালে ঈমান আনার পর তিনি এত দামি সাহাবা হয়েছিলেন এই খালিদ বিন ওয়ালিদ, যেনাকে সাইফুল্লাহ বাপজি আপনার উপাধি দিয়েছেন নবী আমার। তিনার হাতে বাপজি এত তীরন্দাজ তিনি ছিলেন, এত তলোয়ার চালাতে পারতেন, তীর চালাতে পারতেন। এই খালিদ বিন ওয়ালিদ আফ্রিকার জঙ্গলে বাপজি যেদিন যাচ্ছিলেন সেই সময়কার বাপজি বেঈমান বাদশারাও কোন গ্রামে তাদেরকে থাকতে দেয় নাই নবীজির সাহাবাদেরকে। ওদের উদ্দেশ্য ছিল আফ্রিকার জঙ্গলে তোমরা গিয়ে যাও, আফ্রিকার জঙ্গলে গেলে জঙ্গলে হিংস্র জন্তু যারা আছে তারা নবীর সাহাবাদেরকে খেয়ে নেবে। এই খালিদ বিন ওয়ালিদ চিৎকার করে আফ্রিকার জঙ্গলের দিকে ইশারা করে বলেছিল, ওরে জঙ্গলের বাঘ, ওরে আফ্রিকার জঙ্গলের হিংস্র জন্তু যা তোমরা আছো তোমরা তাড়াতাড়ি এখনই বেরিয়ে যাও। আমরা রাসূলুল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা সাহাবা তোমাদের জঙ্গলে আমরা মেহমান স্বরূপ থাকার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর কুদরতে বাপজি জঙ্গলের অবলা জানোয়াররাও অনেকে বাপজি নবীর সাহাবাদের দিকে তাকিয়ে বলেছিল, হুজুর চিন্তা করবেন না, আপনারা বিশ্ব নবীর সাহাবা, নবীর মহব্বত বাপজি তারা জঙ্গল ছেড়ে দিয়ে বাপজি চলে গিয়েছিল ওই যায় সমাকার বেঈমান বাদশারা তার প্রজাদেরকে নিয়ে দূর থেকে দেখছিল। যখন দেখলো জঙ্গলে জানোয়াররা বাপজি সবাই আপন আপন এমনকি বাচ্চা পর্যন্ত মুখে করে নিয়ে বাপজি বেড়ে বেড়ে চলে যাচ্ছিল, ওই বেঈমানেরা এই দৃশ্যখানা দেখার পর থাকতে পারে নাই, তারা এসে কলমা পড়ে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূলকে বাপজি জিবরিল এত ভালোবাসতেন, মহব্বত করতেন রে বাবা। নবীর উম্মতরা জাহান্নামে যাবে, জিবরিল বড্ড কষ্ট পেয়েছে। জিবরিল বলে, নবী গো 7 নাম্বার দরজা দিয়ে নবীজি আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা আপনার সুন্নাত অনুযায়ী চলবে না, কোরআনের বিধান অনুযায়ী চলবে না। নবী গো সেই সব শ্রেণীর আপনার উম্মতিরাও তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে গেলেন, আর কিছু বললেন না। নবীজি কাঁদতে লাগলেন। রহমতের নবী কাঁদতে কাঁদতে বাপজি মসজিদে নববীর ভিতর থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই রাসূলকে পেছন দিক থেকে ডাকা হবে না, নবীজি আমার ব্যথা পেয়েছে, নিশ্চয় নবীজি মাগরিবে আসবে, মাগরিবে না আসলে এশায় আসবে। কারণ আমরা যেমন রাসূলকে ছাড়া থাকতে পারি না, আমার রাসূলও সাহাবাদেরকে ছাড়া থাকতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। মহব্বত দুই দিক থেকে না হলে বাপজি মহব্বত মানাই না। ডাক দিয়ে বলল, শুনে না নবীজি এশা তো হয়তো আসবে। সাহাবারা দেখলেন বাপজি এশা এলো না, ফজর এলো না, জোহর আসলো না, এইভাবে এক নাই দুই নাই বাপজি আপনার 3 দিন পর্যন্ত আসলো না। 4 দিন কার দিন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম সকলেই রাসূলকে দেখতে না পেয়ে বাপজি নবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজার গুড়ি থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের উত্তর বিশ্ব নবী জবান থেকে আসলো না। আল্লাহর নবীজির কলিজা টুকরা বেটে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বলেন, আমার আব্বা জান কই? ওমর বলে, তোমার আব্বা আসে নাই? বলে, না, আজ 4 দিন হতে চলো আমার আব্বা জান বাড়িতে আসে নাই। হযরত আবু বকর নবীজির এত দিবানা ছিল রে বাবা, এত পাগলা ছিল নবীর আমার। আবু বকর উমলি দাঁড়িয়ে ফাতেমার মুখ থেকে কথা শোনার পর বাপজি মাটিতে উল্টে পড়ে গেলেন। সাহাবারা আবু বকরকে তুললেন। আবু বকর কাঁদেন আর বলেন, ওগো আমার ওমর, আমার মনে হয় রাসূলুল্লাহর দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার নবীকে মনে হয় বেঈমানেরা মেরে দিয়েছে রে আবু ওমর। আমি যে আবু বকর, আমি রাসূলকে ছাড়া থাকতে পারবো না। ওমর আবু বকরকে ডাক দিয়ে বলুন, ওগো আবু বকর ভাই, এইভাবে আপনি নার্ভাস হয়ে গেলে সাহাবারা নার্ভাস হয়ে যাবে। আয় আবু বকর, নবী মারা গিয়েছে এটা তো আমরা পুরো বলতে পারবো না, আমার মনে হয় নবীজি কোন জায়গায় আড়াল হয়ে আছে। ওরে আমার সাহাবা আবু বকর, তুমি কেঁদো না, তুমি চুপ করো, ধৈর্য ধরো। আবু বকর বলে, আমি ধৈর্য ধরতে পারি নাই। বলে, আপনি এভাবে কাঁদবেন না। সাহাবারা সবাই মিলে বাপজি দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর বন্ধু ওমর ডাক দিয়ে বলেছিল, সাহাবারা দুজন দুজন করে চারিদিকে চলে যাও, দেখো গোটা মদিনাতে কোথাও নবীজিকে পাওয়া যায় কিনা। সবাই মিলে চলে গেল। ওমর আর আবু বকর দুজনাই তারা মরুভূমির ময়দানে বাপজি মাঠের দিকে চলে গেল। আল্লাহর নবীকে ডান দিকে বাম দিকে তাকায়, চারিদিকে তাকায়, নবীজিকে দেখতে পাওয়া যায় না। হযরত ওমর বলেন, আমরা অনেকটা দূরে চলে যাওয়ার পর দেখলাম ছোট ছোট বাবা 2
দুটো রাখাল তারা লাঠি নিয়ে তারা দাঁড়িয়েছিল। আল্লাহর নবীর বন্ধু মা ডাক দিয়ে বলেছিল, ওরে বাবা তোমরা এখানে কতক্ষণ ধরে আছো বললাম? বাচ্চা রাখাল দুটো বলেছিল, আমরা আজ 4 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। বলে 4 দিন থেকে এখানে আছো? বলে হ্যাঁ। বলে বাবা তোমরা কি আমার রসুনকে দেখেছো? এই দিকে নিয়ে যেতে। রাখাল দুটো বলেছিল, আপনাদের রাখাল আপনাদের নবীকে চিনি না, রসুলকে চিনি নাও। কিন্তু চাচা শুনে না, আমরা 4 দিন ধরে আমরা ঘুমাতে পাই না। বলে কেন ঘুমাতে পাও না? তোমাদের কি হয়েছে বলাও। তাকে দিয়ে বলেছিল, চাচা ওই দেখেন একটা জঙ্গল দেখতে পাচ্ছেন দূরে? বলে হ্যাঁ। ওগো চাচা ওই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে, গর্ত রয়েছে। ওই গর্তের ভেতরে কোথা থেকে একটা পাগল আজ 4 দিন আগে বৈকাল বেলায় এসে ওই গুহার ভিতরে এসে সেজদায় পড়ে মাটিতে মাথা ঠেকে দিয়ে কেঁদে কেঁদে বলে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওগো আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রসুন থাকতে পারবো না। ওগো আমার চাচা শুনে নাও, ওই আজ 4 দিন হতে চলল গুহার ভিতরে শুধু কান্না করতেছে তার উম্মত উম্মত করে। আমরা বুঝতে পারি নাই। ও চাচা 4 দিন ধরে আমাদের ওই দেখেন জঙ্গল গুহার চারিদিকে উটগুলো দুম্বাগুলো দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। 4 দিন থেকে আর খাবার খাই নাই, মাটির দিকে নিয়ে যায় ঘাস খাওয়াতে আর যাই না। চারিদিকে দৌড়াদৌড়ি করে আবার ওই গুহার কাছে চলে এসে, ও চাচা আমরা অবাক হয়ে গেলাম। ওই লোকটার পাগলটার কাঁদনে আমাদের অবলা জানোয়াররাও কান্না করতেছে। ওরে বাপজি ভাইরা, আমরা রসুলকে চিনতে না পারলেও জঙ্গলের অবলা জানোয়াররা জঙ্গলের গাছ গোছালি নবীজিকে চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি আমার সঙ্গে অনেক দূর সফরে গিয়েছিলেন। আমি নবীজির সাথে যাচ্ছিলাম। বিশ্ব নবী বলেন, আনাস আমি একটু হাজাত করব, আমি পায়খানা করব রে আনাস। আমার নবী গায়ের চাদরখানা আমাকে ধরতে দিলেন। আল্লাহর নবীর পায়ের মোজাখানা খুলে আমাকে ধরতে দিলেন। আমি মোজাগুলো ধরলাম। আল্লাহর নবী বলেন, ওগো আনাস তুমি এখানে দাঁড়িয়ে যাও। আনাস বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবীকে দেখলাম পুরা মরুভূমির ময়দান, ফাঁকা জায়গা। আল্লাহর নবীজি পায়খানা করবে আড়ালের মতো জায়গা খুঁজছিলাম, কোন আড়াল জাতীয় জিনিস দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে দুটো খেজুর গাছ দেখলাম, প্রায় অনেকটা দূরত্ব বাপনি ছাড়াছাড়ি ছিল রে বাবা। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন, গাছকে নবী আমার ইশারা করলেন। হযরতে আনাস বলেন, খোদার কসম করে বলে আমি দেখলাম আল্লাহর নবী বেশি দূর নাই, 50 থেকে 60 হাত দূরে নবীজি দাঁড়িয়েছিলেন। নবী আমার এইভাবে শুধু ইশারা করলেন, আর দেখলাম বাচ্চা ছেলের মতো দুটো খেজুর গাছ দৌড়তে দৌড়তে রে বাবা আল্লাহর নবীর কাছে এসে বাপজি জোড়া হয়ে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাজত পুরা করলেন, আবার গাছগুলো তাদের আপন আপন জায়গায় বাপজি চলে গেল। হযরতে সুবাইব না, হযরতে বাপজি সাকিনায় মুমাইয়া যাও, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপজি আপনার তার দুটো চাচাতো ভাই ছিল। যেদিন বাবা নবীর 25 বছর বয়স, খাদিজার বয়স 40। আল্লাহর নবী তখন বাপজি নবুয়ত বাপজি পায় নাই, নবুয়ত বাপজি প্রকাশ হয় নাই। আল্লাহ রসুল খাদিজার বাড়িতে গিয়ে বাপজি ব্যবসা করতে গিয়েছিলেন। হযরতে খাদিজার নবীর নবুয়তের অনেক কিছু আলামত বাপজি দেখতে পেয়েছিলাম। খাদিজা নবীজিকে পরীক্ষা করার জন্য রে বাবা ডাক দিয়ে বলেছিলাম, ও মুমাইয়া যা, আর ইশারা শুনে নাও, তোমরা নবীর সাথে যাবা, এই যুবকের সাথে যাবা, দেখবা তার চরিত্রের মধ্যে কোনো ফল্ট পাও কিনা। আল্লাহর নবীর সঙ্গে তারা দুজন গিয়েছিলাম। তারা নবীজির বাপজি 15 দিন নবীর সঙ্গে বাপজি ব্যবসা করা দেখলাম। তারা ব্যবসা করে বাড়ি আসলাম। খাদিজা মাইশারা মুমাইয়া যা চাচাতো ভাইকে ডাক দিয়ে বলেছিলাম, বলো আমার বাড়ির গোলাম ওই মুহাম্মদের চরিত্রের মধ্যে কোনো ফল পেয়েছো কিনা বললাম। তারা দুজনায় বলেছিল, খাদিজা আমরা দেখলাম তোমার এরিয়া যখন পার হয়ে চলে গেলাম, পাহাড়ি এলাকা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার পাথররা তারা গুনগুন করে জানো
তোমার বাড়ির গোলাপ এই মুহাম্মদের সাথে কথা বলছে না, বলুন সুবহানাল্লাহ। আই খাদিজা আরো জিনিস দেখিলাম, বলে কি জিনিস দেখেছো বলো? দেখলাম তোমার যুবক গাছের ডাল ধরে কি জানো ঠোঁট লড়ে লড়ে জানো বলছিল। খাদিজা বুঝতে পেরেছে, বলো বন্ধুরা এই কথা যেন আর কারো সামনে যেন বলবা নাও। খাদিজা চিনতে পেরেছি না আখিরি জামানার নবী হতে পারেন, তাই তো খাদিজা বাপজি রাসূলুল্লাহ কে স্বামী রূপে পাওয়ার জন্য তার সব ধন সম্পদ সব বাবা দান করে দিয়েছেন নবীজির বাপজি পায়ের তলে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি গুহার ভিতরে পাগলের কথা বললাম। হযরত আবু বকর ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে বাপজি জড়িয়ে ধরা ডাক দিয়ে বলেছিল, বাবা আমার রসুল তিনি পাগল নাই, বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর দরুদি নবী উনি উনাকে চিনতে পারো নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদি নবীর কাছে জিবরিল বাপজি চলে গেলেন। সব সাহাবারা বাপজি নবীজিকে উঠাতে পারেন নাই। লাস্টে বাপজি হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকা ইরফাউ রাসাকা, হে নবী আপনি আর মাটিতে মাথা দিয়ে থাকবেন না। ইরফাউ রাসাকা, নবী আপনি মাথা তুলুন। নবী গো আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, আপনি কান্না বন্ধ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই আমি অতক্ষণ পর্যন্ত মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতে না দিবে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা জিবরিল বলছেন, নবী গো আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। আল্লাহ আমাকে পাঠিয়েছে কিয়ামতের ময়দানে আদম নবী শফিউল্লাহকে ওই জিনিসটা দিবে নাও। ওগো নবী যে আপনাকে এমন একটা চেয়ারে বসতে দেওয়া হবে, এমন একটা জায়গায় আপনাকে বসতে দেওয়া হবে যে জায়গায় মুসা নবীকেও বসতে দেওয়া যাবে না, ইব্রাহিম নবীকেও বসতে দেওয়া যাবে না, ঈসা নবী আলাইহিস সালামকেও বসতে দেওয়া যাবে না। ও নবী নিয়ে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে বসতে দেওয়া হবে না, শুধু আপনাকে ছাড়াও। ও নবী শুধু আপনাকে বসতে দেওয়া হবে। ওই চেয়ারটা জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। নবী মাথা তোলেন, ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে বসে আপনি যতবার আপনার প্রকৃতি যারা উম্মাত হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। আই নবী আপনার প্রকৃতি উম্মাতরা জান্নাতে যাবে, চিন্তা করবেন না, কাঁদবেন না। যদিও আপনার কোন উম্মাত গুনার কারণে তারা জাহান্নামে যদি যেতে হয়, ওরা যখন আপনার সামনে দিয়ে জাহান্নামে চলে যাবে, ও নবীজি আপনাকে এমন করে চেয়ারটায় বসতে দেওয়া হবে আপনি জাহান্নামী মানুষদেরকে দেখতে পাবেন। নবী গো আপনার উম্মাতকে দেখে আপনি চিনতে পারবেন। ওই সময় আপনি উম্মাতের হাত কানা ধরে বলবেন, আল্লাহ এটা আমার উম্মাত, তুমি একে জাহান্নামে দিও না, জান্নাতে দাও। ওগো নবী যতবার দোয়া করবেন আপনার উম্মাতের জন্য ততবারই আপনার দোয়া কবুল করে আপনার জাহান্নামী উম্মতকে জান্নাতে দিবে, বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই নবী রহমতের দরুদি নবী আমার পয়গম্বর সারা দিন সারা রাত 23 বছর বাপজি এই উম্মতের জন্য বাপজি কেঁদেছেন। তারা কবরে আযাব থেকে তারা কিভাবে মাপ পাবে বাপজি আমরা সকলেই জানি। এটা বাপজি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আমার পরে প্রধান বক্তা রয়েছে, প্রায় জায়গাতে বাপজি রাত্রি 12টা পার হয়ে গেলে আর লোক বসে থাকছে না, পালিয়ে যাচ্ছে। আপনারা আমার পূর্বেকার বক্তার হাতে বেশ কিছু বাপজি আপনারা দান করেছেন, যেভাবে দান করা দরকার বাপজি সেইভাবে দান আমি দেখতে পেলাম না। এই মাদ্রাসার বর্তমান বাপজি যিনি হেড হিসেবে আছেন
আরো ভাই বলছিলেন উনি সভাপতি হিসাবে দেশবাসী শেষের বেলায় একটু কিছু বলবেন, আশা করি অনেক মানুষ দিবেন। তাই বাপজি আপনার এখানে অনেক আল্লাহ ওয়ালা বান্দা রয়েছে, বাপজি আপনারা 10,000ও দিয়েছেন, অনেকে হয়তো টাকা বেশ কিছু অল্প স্বল্প দিয়েছে। আমি আপনাদের কাছে বাপজি 5,000 10,000 করে চাইবো না। তাই বাপজি প্রতিটা বাপজি ভাই যারা বসে আছেন সামনে, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে, আমি মা বোনদেরকেও বলবো আপনারা বাপজি বেশি নাই, মাত্র বাপজি 500 খান করে টাকা। জি, আল্লাহর কোন বান্দা যদি এখানে থাকে, টাকা যদি বাপজি আপনার না থাকে, আপনি বলবেন 500 খান টাকা আমি 1 মাসের মধ্যে দেব ইনশাআল্লাহ। তাই বাপজি আমি 5,000 আপনাদের কাছে, আমি 10,000 চাইবো না, 500,000। কেউ যদি থাকেন কোন আল্লাহর বান্দা, আমি এখানে একটু দেখতে চাই বাপজি 500 খান করে টাকা 20 জন মানুষ যদি বাপজি আমরা দিই, ইনশাআল্লাহ হর কত বড় কত হবে। চটচট করে বাপজি একটু আমরা উঠি ভাই, একটু হাতখানা একটু ভাবে উঁচু করে বলবো, দিশু ভাই এই মাদ্রাসাতে আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ। আমার এই টাকাটা মাদ্রাসায় খরচ করবে, হয় বোর্ডিং এ, তাহলে মাদ্রাসার কোন বিল্ডিং এ বাপজি অনেক কাজ বাকি রয়েছে এখনো মাদ্রাসার। তাই ভাই একটু আসি, বেশি না আপনাদের কাছে 500 খান টাকা। জি একটু আসি, আল্লাহর কোন বান্দা ভাই কাছে থাকলে দিবেন, না থাকলে একটু আদা করুন। এ দেখেন সাইফুল ভাই আমার, উনি এখানে বসেন, সাইফুল ভাই উনি বলছেন 500 টাকার দাতা, বলুন মারহাবা। জি আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, জি উঠবো না, আমার পরে ইনশাআল্লাহ খুব নামি দামি বক্তা আসছেন ভাই, উঠবো না। আমি আপনাদের কাছে মিনিট 15 একটু দেখতে চাই। শোনা 500 খান করে টাকা, আপনারা হয়তো অনেকে ভাববেন আমরা তো দিয়েছি ভাই। ইমানদার বিশ্ব নবী ইমানদারকে খাজুর গাছের সঙ্গে তুলনা করেছেন ভাই। প্রতি বছর দেখেন খাজুর গাছকে একবার ডান দিকে কাটে, একবার বাম দিকে কাটে, তবু রস দেয়। এ দেখেন সাদের আলী মন্ডল বাপ আমার 500 টাকা নগদ, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি একটু আসি বাপ, শোনা 500 খান করে টাকা 20 জন ব্যক্তি বাপজি, আবুল বেশি চাইনি, আমরা ইনশাআল্লাহ ওয়াদা করি ভাই। কাছে না থাকলে একটু বলেন যে আমি ইনশাআল্লাহ 1 মাসে দিব, 1 মাসে না হলে 2 মাসে দিবেন ইনশাআল্লাহ। জি আর কি হবে না ভাই? আগো মা বোন, মা বোনদের কাছে আমি দেখতে চাই 200 100 500 করে দেখি মা বোনরা অনেকে আছে। দেখেন একটা মা বোন হাত বের করে দিয়েছে, একটু আসি এ ভাই, একটা কমিটির ভালো কাউকে পাঠিয়ে দেন। আসি ভাই, মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ হবে। আপনার আব্বার নাম মারা গেছে, এই দেখেন কাবাতুল্লাহ সাহেব ইন্তেকাল করে গিয়েছে। ইনার নাম কাবাতুল্লাহ, ইনার নাম কাবাতুল্লাহ সাহেব, ওনার আব্বা মা মারা গেছে। উনি বলছেন আমি 1,500 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। বাপজি একটু ছোট্ট করে হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছি রে মওলা। আগে রব্বুল আলামিন তোমার নবীর মহব্বতের মাদ্রাসায় তোমার দিনকে টিকে রাখার জন্য রে মওলা 500 টাকা করে 20 জনের কাছে চেয়েছি। আয় আল্লাহ তোমার বেশ কয়েকজন বান্দা 500 করে দান করেছে। একজন তোমার বান্দা তার বাপ মার নামে 1,500 টাকা দান করেছে। রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে সকলের দানগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসায় দেখো তোমার নবীর মহব্বতে টাকা দান করেছে রে মওলা। আয় আল্লাহ রাস্তাঘাটে বাসে চেপে গেলে বাসের কন্ট্রাক্টর ভাড়া থেকে যদি 2 টাকা বেশি নিয়ে নেয়, ঝামেলা শুরু করে দেয়,
কিন্তু মওলারে তোমার বান্দারা বান্দিরা তোমার নবীর মহব্বতে তারাও 500 1000 1500 করে দান করতে শুরু করে দিয়েছে। আয় আল্লাহ তুমি তাদের মহব্বত তাদের দানকে তুমি কবুল করে নাও, যারা দিতে পারে না তুমি তাদেরকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে মওলা তুমি তাদের নেক মাকসুদ তুমি উদ্দেশ্য পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর। ভাই আর একটু ঝটঝট করে আসো ভাই, 500 খান করে টাকা বাবজি আপনাদের কাছে দেখতে চেয়েছি। মাশাআল্লাহ দেখেন মা বোনদের কাছ থেকে শায়রা বেওয়া বলে নারে তাকবীর। এই শায়রা বেওয়া নাবে দেখো মা আমার কোথায় যে ছিলাও, পর্দা নাড়ার হতে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মালা করেও না হেনা, নেকের খাতায় মালা লিখিয়ে গো মেলাও, যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, সারা বেওয়া মামা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, অনেক বাবজি ভাই এখানে বসে আছেন, অনেক যুবক বসে আছে, শোনাও 500 খান কারেক্ট টাকা আমি একটু দেখতে চেয়েছি ভাই। আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা এখানে বোর্ডিং খাওয়ানো হয়, এখানে বোর্ডিং সিস্টেম। তাই বাবজি এখন সামনে বাবজি রায়ের মৌসুম, রায় উঠবে হয়তো মাস খানিক কি 1.5 মাস পর। এখানে অনেক বাবজি আপনার জমিওয়ালা মানুষ আছে, কারো 5 কাঠা কারো 10 কাঠা কারো 2 বিঘা 1 বিঘা করে বাবজি অনেক মানুষেরই রায় আছে। তাই বাবজি ভাই একটু অনুরোধ করবো ভাই, বেশি নাই 1টা করে যদি ঘানি আপনারা 10 জনায় যদি বাবজি দেন যে আমি 10 কেজি রায় দিব মাদ্রাসায়, জি আপনি রায় থেকে বাবজি ওসুর থেকে দিবেন, অসুবিধা নাই। জি একটু আসি ইনশাআল্লাহ দেখবেন রায় ইনশাআল্লাহ বরকত দেবে আল্লাহ। নবী বলেছেন বরকত হয়। মাশাআল্লাহ মা বোনদের কাছ থেকে 1500 টাকার দাতা বল মারহাবা, আল্লাহ তার 1500 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ভাই এখানে 1 টাকার লোক হবে না ভাই যে আমি 10 কেজি ঘানি দেব ইনশাআল্লাহ মাদ্রাসায়। জি একটু আসুন ভাই, আমি আপনাদের কাছে বেশিক্ষণ সময় নিব না বলেছি, মিনিট 15 আপনাদের কাছে একটু দেখতে চাই। জি আপনারা একটু ঝটঝট করে বাবজি একটু বলো, যদি 10 কেজি দিতে অসুবিধা হয় 5 কেজি দিবেন ইনশাআল্লাহ। যাদের নাই রায় ইচ্ছা করলে বাবজি 5 কেজি রায় যখন উঠবে তখন কিনে নিয়ে এসে দিবে, 10 কেজি দিতে পারে। ভাই একটা বান্দা কি হবে না এখন ঘানি দেওয়ার মতো? জি একটু আসি। আর মা বোন, ওগো মা বোন আমি আপনাদের কাছে দেখতে চাই মাত্র একটা মায়ের কাছ থেকে 500 আর একটা মায়ের কাছ থেকে 1500। আমি দেখতে চাই মা বোনদের কাছ থেকে 200 100 500 যে যা পারবে একটু মা বোন আপনারা বাচ্চা ছেলের হাতে পাঠিয়ে দিবে। আর না হলে আমি ভাইকে বলবো যে একটা রুমাল যদি পাঠিয়ে দেওয়া হয় মা বোনদের কাছে অনেকে দিবে ইনশাআল্লাহ। অনেকে 10 টাকা 50 টাকা লজ্জা দিতে পারে না। একটু আসি বাবজি একটা রুমাল মা বোনদের কাছে পাঠিয়ে দিলে একটু ভালো হয়। আর মা বোন আপনারা একটু দানের হাতটা বাড়াবে। বাবজি একটা মানুষ হবে না কেউ ভাই, ওই দেখেন ওই ভাই বাবজি একটু আসি, আপনার বেশি নাই 10 কেজি করে রায় চেয়েছি বাবজি, 10 জনের কাছে দেখতে চেয়েছি ভাই। একটু আসি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। দুনিয়ার বাবজি সব পড়ে থাকবে। আমরা জানি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবজি তিনি জান্নাতি সাহাবিয়া, তিনি জান্নাতি নারী। অথচ বাবজি সেই খাদিজা কবর দেখে বাবজি কাঁদতে, কবর কঠিন ভয়ঙ্কর জায়গা, এই কবর থেকে বাবজি আপনার যে বাজবে সেই কিয়ামতের ময়দানে সব জায়গা বাবজি বেঁচে যাবে। তাই আসি ভাই, আপনারা সকলেই জানেন বিশ্ব নবী দরদ নবী রহমতের নবী মেরাজ থেকে ফিরে এসে জাহান্নামের বাবজি বর্ণনা করেছিলেন। সাহাবাদের সামনে আলোচনা করার পরে রহমতের নবী তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবজি কবরে আযাব সম্পর্কে আলোচনা করলেন। নবী বললেন খাদিজা খুব সাবধান হয়ে যেও। ওগো খাদিজা
শুনে নাও, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার সাথে কবরে কোনো বেয়াদবি করবে না। খাদিজা খুব সাবধান হয়ে যেও। যখনই বাপজি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী বাপজি যখন কবরে আযাব জাহান্নামে দেখেছেন সে সম্পর্কে বললেন কি না? ওয়াইদ আলী এটা নামটা লিখেলেন ভাই। 10 কেজি রায়, বলুন মারহাবা। আল্লাহ তার 10 কেজি রায়কে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি দিবেন না অন্যজন? একটু আসি ভাই, কি নাম না? ইদ্রিস। উনিও বলছেন 10 কেজি ঘানি, বলুন মারহাবা। আল্লাহ তার 10 কেজি ঘানিকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দান করেছে তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা এক এক করে একটু লিখা ইনশাআল্লাহ। যাদের 10 কাঠাও যদি থাকে আমরা একটা ঘানি দিতে বাপজি এমন কিছু কষ্ট হবে না, যদি মহব্বত থাকে আমরা একটু লিখাই ভাই। আমরা এই মাদ্রাসা দেব ইনশাআল্লাহ, বরকত হবে। জি, দুটো ঘানি বাপজি হয়েছে। আর আপনাদের কাছে বাপজি আমি 500 করে চাইছিলাম ভাই। 200, 100, 500, 1000 একটু যে যা পারবেন ভাই একটু আসি ইনশাআল্লাহ। মাদ্রাসায় বাপজি অনেক খরচ রয়েছে। ওগো মা বোনেরা, আমি আপনাদের কাছে দেখতে চাই আপনারা 50, 100, 200 করে আপনারা এই মাদ্রাসায় একটু মুক্ত হস্তে দানটা, একটু হাতটা বাড়ি দিবেন ইনশাআল্লাহ, দানের হাতটা। জি একটু আসি। আমি বলছিলাম সেই খাদিজাতুল কুবরা যে আমার বিশ্ব নবীর কাছে বাপজি এই কথা শোনার পর আল্লাহর নবীজি কথা বলে ঘরে থেকে বাপজি বেরিয়ে গিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কবরে চিন্তা করে করে বাপজি মাটিতে বেহুঁশে পড়ে গিয়েছিলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবীজির কলিজার টুকরা বিটি হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা খাদিজার কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ওগো মা তুমি কান্না করো না, তুমি কাঁদতে কাঁদতে কেন মাটিতে বেহুঁশে পড়ে গেলে বলাও। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার খাদিজাতুল কুবরা বাপজি বেহুঁশে পড়ে আছে। হযরত ফাতেমা কয়েকবার ডাক দিয়ে বাপজি উত্তর যখন দেয় না, আল্লাহ রাসূলের কাছে ফাতেমা দৌড়ে গিয়ে বাপজি ডাকলেন। নবী আমার মসজিদে নামাজের রত অবস্থায় ছিলেন। আল্লাহর রহমতের নবী দরদি নবী আমার ছুটে এসে খাদিজার কাছে এসে ঠান্ডা পানি মেরে বাপজি জ্ঞান ফেরালেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কেন কান্না করতে করতে বেহুঁশ হয়ে গিয়েছিলে তুমি বলাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাকে দিয়ে বলেন, নবী গো, আমার নবীজি আমি কেন কান্না করেছিলাম আপনি জানেন না? বলে নাও। বলে আপনি বলেছেন খাদিজা কবর কঠিন ভয়ঙ্কর জায়গা। ও খাদিজা, কবরে মানুষ দাফন করার পর প্রথমে 3টা নয় 2টো ফেরেশতা আসবে মুনকার নাকির আলাইহিমুস সালাম। ওই 2 ফেরেশতা তারা 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। 3টা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তারা কবরটা জাহান্নামের আগুন থেকে তারা নাজাত হয়ে যাবে। ওগো আল্লাহর নবী যে আমি খাদিজাতুল কুবরা ওই কবরের দিকে চিন্তা করতে করতে আমি কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে গিয়েছিলাম। নবী গো, জানি না কবরে আমার সঙ্গে কেমন ব্যবহার করা হবে, ফেরেশতারা কেমন আমার সঙ্গে ব্যবহার করবে নবী জানি না। হয়তো ফেরেশতারা চিনতে পারবে না ইনি আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি খাদিজা। ওগো নবী, হয়তো চিনতে পারবে না এরা বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা। চিনতে না পারলে তখন ফেরেশতা আমার সাথে বেয়াদবি করবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার খাদিজা তুমি যেভাবে আমাকে ভালোবাসো
খাদিজা, আমার ধারণা তোমার সঙ্গে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না, বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, খাদিজা, আমি রাসূল যে তোমার ব্যবহার আমি খুশি হয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন, আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিবি খাদিজা নবীকে এত ভালোবাসতেন বাবা। নবী কলমার দাওয়াত দিতে বাপজি বাড়ি থেকে বেরিয়ে যেতেন সকালবেলায়, কোনদিন সারা দিন আসতেন না, সারা রাত পার হয়ে যেত। আমার খাদিজা বাপজি সারাদিন সারা রাত আল্লাহর নবী আসে নাই বলে খাদিজাও খাবার খেতেন না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, খাদিজা তুমি কি খাবার খাও নাই? খাদিজা বলতেন, নবীজি আপনি বাড়িতে আসেন না, তাই আমিও খাবার খেতাম না। আমি আপনাকে নিয়ে এক বাসনে খাবার খাবো নবী গো। এই অপেক্ষা করতে করতে আপনি আসতেন না, রাত হয়ে যেত। আবার কোন সময় বাবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মার খেয়ে বাপজি রক্তাক্ত শরীর নিয়ে গভীর রাত্রি বেলায় খাদিজার বাড়িতে যেতেন। আল্লাহ রাসূল মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে কাঁদতে কাঁদতে খাদিজার দরজার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, খাদিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা দরজাখানা বাপজি সালামের উত্তর দিয়াও হযরতে খাদিজা দরজা খুলে দিয়ে বলতেন, প্রাণের স্বামী আপনার বিবি খাদিজা, আমি দাঁড়িয়ে আছি, ঠিক লাগে ঘুমাই না বিছানায়, আপনি আসুন। আল্লাহর নবীকে পাঁজা মেরে ধরতেন। আল্লাহর নবী বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে বলতেন, খাদিজা আবু জেহেলের লোকেরা আমাকে পাথর দিয়ে মেরে কপালটা ফেটে দিয়েছে রে খাদিজা। ওরে খাদিজা, আমি তো তাদের কাছে কোনো অন্যায় করি নাই। এই খাদিজা, আমি যে তাদেরকে আমি আঘাত দিয়ে কথা বলি না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বাপজি আপনার জোরে জোরে বাপজি চুমা দিয়াও। খাদিজা সান্ত্বনা দিয়ে বলতেন, ও পয়গম্বর রাসূল আপনি কাঁদবেন না। নবী গো, আপনার পূর্বে যারা নবী হিসাবে রাসূল হিসাবে তারা এসেছিল, ও নবীজি তাদের কওমরা তাদেরকে ধরে ধরে মার দিয়েছে, তাদেরকে কত বিক্ষত করেছে, এমনকি তাদেরকে পর্যন্ত জবাই করে দিয়েছে। ও নবীজি, ওরা যদি আপনাকে চিনতে পারতো, আপনি আখিরি জামানার পয়গম্বর রাসূল, নবী আপনাকে তো মারের কথা, আপনার দিকে গরম করে তারা কথা বলতো না, বলুন সুবহানাল্লাহ। ওগো রাসূল কাঁদবেন না, ওরা চিনতে পারে নাই আপনি যে রাসূল, আপনি এত দামি নবী, জানতে পারলে ওরা মানতো না। আমাদের স্ত্রীর এরকম কথা বাপজি বলবে না। কেউ যদি মারে একটু বাড়িতে গিয়ে দেখেন, একটু পরীক্ষা করে যে অমুক পাড়ার অমুক লোক আমাকে মেরেছে, আমার মেরে দেখো নাকটা ফেটে দিয়েছে, নাকি ঘুষি মেরে, তখন তার স্ত্রী বলবে, মারবি তো তুমি পাকা মেয়েরই, অমনি কথা বলে বলবে, এই তোমার লাক ফাটাতে পারো নাই, তুমি মেয়ে ছেলের মতো তুমি ব্যবহার দেখাচ্ছ, তুমি আমার চুরি লাউলিয়া তোমার হাতে পড়ো। বাপজি সান্ত্বনামূলক কথা বলতে জানে না। খাদিজা বলছেন, ওগো স্বামী, ওরা যদি আপনাকে চিনতো আপনি পয়গম্বর রাসূল, তাহলে কখনই আপনাকে ওরা মারতো না। বাপজি আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দিয়ে খাদিজা বলছেন, নবী কাঁদবেন না, আপনার পূর্বেকার নবী রাসূলকে মেরেছে। আপনারা সকলে নাম শুনেছেন
একজন শামাউন বলে একজন আল্লাহর নবী ছিলেন, হযরতে শামাউন নবী পয়গম্বর আলাইহিস সালাম। দুনিয়ার বুকে বাপজি কয়েক বছর তিনি ইমানের মেহনত করে তার কথা বাপজি সবাই শুনতো না। এমনকি শামাউন নবী আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত সে শামাউন নবীর বাপজি বিরোধিতা করেছিল। উনি সেই সময়কার যা কলেমার দাওয়াত তাই তিনি দিতেন, লোকেরা তার কথা শুনতো না। এমনকি তাকে ধরে অনেক সময় মেরেছে, অনেক সময় দড়ি দিয়ে বেঁধে রেখেছে। শামাউন নবী আলাইহিস সালামকে বাপজি দড়ি দিয়ে বেঁধে ফেললে, এমনকি লোহার জিনজিরি দিয়ে বাঁধিল। আল্লাহ তার শরীরে এত শক্তি দিয়েছিলেন সেই নবী, উনি এইভাবে ঝটকা টান দিয়ে বাপজি সে লোহার জিনজিরি পর্যন্ত ছিঁড়ে ফেলতেন। কিন্তু তার একটা শক্তিকে কাবু করার জন্য তার একটা গোপন রহস্য তার স্ত্রীকে বাপজি বলে দিয়েছিল। তার স্ত্রী তার প্রেম বিনিময় করে তাকে বলেছিল, জগৎ প্রাণের স্বামী, তোমার আমি অর্ধাঙ্গিনী বিবি, তুমি বলো তোমার শক্তি কোথায় দুর্বল, তুমি আর কোথায় তুমি শক্তি খাটাতে পারবে না। শামাউন নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ও বিবি শুনে নাও, পৃথিবীর যা কিছু আছে তাই দিয়ে আমাকে বেঁধে রুখতে পারবে না। আল্লাহ আমার দেহতে এত শক্তি দিয়েছে রে বিবি, আমি তোমাকে বলবো কোথায় আমার শক্তি কাজে লাগবে নাও। আমার শুনে নাও, এই গোপন রহস্যের কথা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বিবিরে তোমাকে বললে হয়তো ক্ষতি হতে পারে। বিবি তার সামনে বাপজি প্রেম বিনিময় করে মধুর শুনে তাকে ডাক দিয়ে বলেছিল, চিন্তা করো না, তোমার আমি বিবি, তুমি আমাকে না বলে তুমি কাকে বলবা? ওরে স্বামী বলো, তুমি কোথায় শক্তি তুমি খাটাতে পারবা না? ডাক দিয়ে বলেছিল, বিবি রে, তুমি আমার পা থেকে পর্যন্ত তুমি বুক পর্যন্ত তাকাও, আমার পায়ে হাতে মুখে পেটে পিঠে বড় বড় পশম রয়েছে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ও নবী, অন্য মানুষের তুলনামূলক আপনার দেহতে শরীরে অনেক লোম রয়েছে। শামাউন নবী আলাইহিস সালাম বলেছিল, বিবি, আমার শরীর থেকে যদি পশম কেউ যদি কেটে নিয়ে ওই পশম পাকে যদি আমার হাত পা যদি বেঁধে দেয়, আমি ওই পশমের দড়িকে আমি ছিঁড়তে পারবো না। শামাউন নবীর বিবি শুনে নিলাম। গ্রামের বাপজি মোড়লদের কাছে বাপজি তার গোপনে যাতায়াত ছিল। নিজের স্বামী বাদ দিয়ে গ্রামের মোড়লকে বলেছিল, আমি তোমাদেরকে গোপন রহস্য আমার স্বামীর বলে দিতে পারি। শর্ত হচ্ছে আমার স্বামীকে যদি তোমরা মেরে দাও, মেরে দেওয়ার পরে আমারও একটা স্বামীর প্রয়োজন হবে। বলো তোমরাও আমার জন্য সুন্দর দেখে একটা ছেলের ব্যবস্থা করে যদি দাও, তাহলে আমার স্বামীর গোপন দুর্বলের কথা আমি তোমাদের সামনে বলবো। বেঈমানেরা কথা দিলাও। শামাউন নবী আলাইহিস সালাম দিনের বেলা বাড়িতে ঘুমিয়ে আছেন। এদিকে বাবা শামাউন নবীর বিবি গোপনে বাপজি চুপে চুপে তার দেহ থেকে বাপজি পশম গুলো কেটে নিলাও। অনেকগুলো পশম কেটে নিয়ে সঙ্গে সঙ্গে ওই পশম দিয়ে বাবা পাক দিয়ে দিয়ে বাপজি সুলাইমান নবী নাই শামাউন নবীর হাত পা দুটো বেঁধে ফেললাও। ঘুম ভেঙে গেল। শামাউন নবী বলে, বিবি কাজ কি করলো? বলে চিৎকার করে বলে, আমি করেছি। বলে, বিবি রে, আমি প্রথমে বলেছিলাম তোমাকে বলা যাবে না, তুমি আমার বড় ধরনের ক্ষতি করতে চলেছ। বিবি, আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী বিবি, এভাবে পশম গুলো খুলে দাও। আর শক্তি আমি ব্যয় করতে পারি নাই, আমি হাত পা লড়াতে পারি নাই। শামাউনের বিবি বলল, আমি তোমাকে খোলার জন্য আমি তোমার পশম কেটে আমি ব্যাধি নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো গ্রামের লোকেদের দ্বারাই। ইমান হারা ছিল রে বাবা
সামান নবীর বেবে সঙ্গে সঙ্গে বাবা গ্রামের বাপটি ওই মোড়লদের লোভে পড়িয়ে তাদেরকে ডেকে নিয়ে আসলো। সামান নবী আলাইহিস সালামকে বাপটি তারা অনেক মার মেরে বাপজি তাকে হত্যা করে দিল। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী হযরতে শামা নবী আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করলেন। মোড়লেরা যেভাবে ওনার সাথে বাপজি শামা নবী বিবির সাথে একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা হয়েছিল, ওটাও বাপজি খেলাপ করলো। যারা মুনাফিক হয়, বেঈমান হয়, তাদের জবানের বাপজি কথা ঠিক থাকে না। মুনাফিকের সবচেয়ে বড় বাপজি আলামত দেখবেন কথায় কথায় বাপজি তারা খেলাপ করবে। এ যদি আলেম হয়, এ যদি মাস্টার হয়, এ যদি উকিল হয়, যদি আপনার সাথে কথা রেখে যদি কথা যদি না রাখতে পারে, কথা দিয়াও কথা যদি খেলাপ করে, তাহলে জানবেন ও লোক দেখানো ইমানদার, লোক দেখানো মানুষ, কিন্তু গোপনে আল্লাহর খাতায় সে বেটা মুনাফিক। হযরত বাপজি আপনার শামান নবীর বিবিকে পর্যন্ত ওই বুড়ুলেরা বাপজি বিয়ে তো দূরের কথা, তারা পর্যন্ত বাপজির মেয়েটার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে বাপজি তাকে হত্যা করে দিয়েছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিল, স্বামী আপনি কাঁদবেন না, আপনার বহুদিন আগে পূর্বে নবী রাসূলদেরকে তার কওমেরা ধরে ধরে মেরেছিল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা তুমি কান্না করো না, বলে নবী গো আপনার আগে যদি আমি ইন্তেকাল হয়ে যাই, ফেরেশতারা চিনতে পারবে না, জাহান্নামের আগুন শুরু করে দিবে আমার কবরে, আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহর নবী আপনি বলেছেন, ও ও আমার উম্মাত উম্মতিরাও, মানুষ বাবা যখন দাফন করে দেয়া হয়, মানুষেরা জানাজা পড়ে কবরে নামায়, কবরে নামিয়ে খাপাতি দেওয়ার পর বাপজি ভালো করে যখন পাতা বিছি দিয়ে রে বাবা মাটি যখন দিতে শুরু করে, মিনাহা খলাকনাকুম এ বলে যখন বাপজি একবার মাটি দেয়, ও ফিহা নুইদুকুম আবার বাপজি আপনার মাটি দেয়, ও মিনাহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনটা বাপজি আপনার শব্দ রয়েছে, বাপজি তিনটা সাম রয়েছে, তিনবার মাটি নিয়ে তিনবার দোয়া পড়াম। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো আপনি বলেছেন মানুষ দাফন করার পর যখন আড়াই ধাপ, কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন নবীর মুখ থেকে শোনা গিয়েছে, সাহাবারা বলেছেন 40 ধাপ বাপজি আপনার পার হয়ে যায়। 40 কিংবা আড়াই ধাপ যখন মাটি দিয়ে মানুষ যখন কবর থেকে বাপজি দূরে সরে চলে যায়, ওই সময় ফেরেশতারা আসবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী শুনে নেন, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনি তো ওই মেয়েদের মতো আপনি দাফন করবেন? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা অন্য মেয়েদের মতো তোমাকে দাফন করব। খাদিজা বলছেন, নবী আপনি আমাকে দাফন করার আগে নবী শুনে নেন, যদি আপনার আগে আমি ইন্তেকাল করে যাই, আপনি আমার তিনটা শর্ত মেনে নেবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা যেদিন আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম না, যেদিন তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে, সেই দিন তুমি আমাকে তিনটা শর্ত লাগিয়েছিলে। ওরে আমার খাদিজা, ও খাদিজা সেদিন আমি তোমাকে তিনটা শর্ত লাগিয়েছিলাম। খাদিজা রে আজ তুমি তিনটা কেন, তুমি 100টা শর্ত বলে তোমার পয়গম্বর আমি স্বামী রাসূলুল্লাহ আমি মেনে নেব, চিন্তা করো না। খাদিজা কাঁদেন আর বলে, নবীজি আমি আপনার কাছে তিনটার শর্ত বেশি আমি বলবো না। আল্লাহর নবীজি বললেন, ও খাদিজা তাড়াতাড়ি তুমি বলো। হাদিসে পাওয়া যায় খাদিজা মৃত্যুর সময় আল্লাহর নবীর হাতের উপরে এইভাবে বাপজি মাথাখানা রেখেছিল, আল্লাহর নবীজি কোলে করে নিয়েছেন, খাদিজার পা দুখানা বাপজি মাটিতে আছে, খাদিজার মাথাখানা নবীর কোলের উপরে এইভাবে বাপজি নিয়ে ধরে আছে। আল্লাহর নবী খাদিজার মুখে চুমা দেয়, খাদিজার কপালে চুমা দেয়, এত মহব্বত ছিল তাদের মধ্যে। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিবি খাদিজাতুল কুবরার দুই চোখের কোণা দিয়ে পানি গড়ে যায়। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা মওতের যন্ত্রণা বুঝে তুমি কষ্ট বাঁচো। ওরে খাদিজা যন্ত্রণা মনে হয় মওতের বেশি হচ্ছে। খাদিজা আস্তে করে বলে, স্বামী গো আমি মওতের যন্ত্রণায় কাঁদি নাই। নবী বলেন, তাহলে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কাঁদছো বলো? আস্তে করে বলে, হুজুর আপনার কানটা নাই মুখটা না, আপনার কানটা আমার মুখের গড়ে নিয়ে আসুন।
আল্লাহর নবী কানটা নিয়ে গেলেন, খাদিজা কিভাবে ধরে আছেন। খাদিজা আস্তে করে বলছেন, হুজুর আমি মনে হয় বাঁচবো না, ইন্তেকাল করে যাব। নবীজি আমি মৌতের যন্ত্রণায় কান্না করি নাই। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, খাদিজা তুমি কেন আমার দিকে চেয়ে চেয়ে কাঁদছো বলো, চোখ দিয়ে কেন পানি গড়াও? কাঁদেন আর বলেন, খাদিজা নবী গো আমি আপনার ভবিষ্যতের দিকে চাই কান্না করতেছি। আল্লাহর নবী বলেন, খাদিজা আপনি কি ভবিষ্যতের দিকে লক্ষ্য করে তুমি কাঁদছো তুমি বলো? খাদিজা কাঁদেন আর বলেন, নবী গো ও নবী আমি যদি ইন্তেকাল করে যাই, ওগো নবী ইন্তেকাল করার আগে নবী আপনি কলেমার দাঁত দিতে গিয়ে বিমানেরা মেরেছে, আপনি রক্তাক্ত শরীর নিয়ে এসে ডাক দিয়েছেন খাদিজা। দ্বিতীয়টা ডাক দিতে হয় না, এক ডাকে দরজা খুলে দিয়ে আমি আপনাকে আদর আপ্যায়ন করতাম, আপনাকে যত্ন নিতাম। ওগো আল্লাহর নবী যে আপনার বিবি খাদিজা আমি যদি ইন্তেকাল করে যাই আপনাকে বেঈমানরা মারবে। ওগো আল্লাহর নবীজি আপনি মা রেখে আপনি খাদিজা বলে ডাকলে এই দরজা থেকে খাদিজার আর সাড়া পাবেন না। ওগো আল্লাহর নবীজি আপনি কার কাছে যাবেন? খাদিজার মতো কে আপনাকে আদর করবে গো নবী? তাই আমি আমার ইন্তেকাল করার পর আপনার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে আমি চিন্তা করে কাঁদতেছি। নবী আমার এইভাবে বুকের সাথে জুড়ে ধরে বলেন, খাদিজা এত ভালোবাসুন খাদিজা বলে, হ্যাঁ সেই নবীর অর্ধাঙ্গিনী বেবি খাদিজা। আল্লাহর নবী বলেন, খাদিজা তিনটের বেশি আরো শর্ত বলো ভয় করো নাও। খাদিজা বলে, নবীজি আমার যখন ইন্তেকাল হয়ে যাবে নবী গো আপনি কথা দিয়ে দেন আপনি নিজ হাতে আমার গোসল দেবেন। ও নবীজি গোসল দেওয়ার পর ওগো আল্লাহর নবীজি আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবি কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন ওই চাদরটা কিংবা আপনার পাঞ্জাবির এক টুকরা ছিটকেটে ওগো আল্লাহর নবীজি যে কাফনটা আপনি আমাকে পরাবেন ওই কাফনের ভেতরে আপনি আপনার পবিত্র ব্যবহার করা পাঞ্জাবি কিংবা চাদরের ছিট আপনি কেটে দেবেন কিনা বোনা। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি কথা দিলাম। 2 নাম্বার কি শর্ত বলো? বলে, নবী গো কবরে রাখার সময় নবী আপনি কথা দেন আমাকে কবরে রাখার আগে নবী আপনি আমাকে উপরে রেখে নিচে নামবেন। আর নবীজি আপনার পবিত্র 2 হাতখানা দিয়ে ওই কবরের ডান দিকে বাম দিকে চারিদিকে আপনি হাত ভোলাবেন, তারপরে আপনি কবরে রেখে দেবেন। নবী বলেন, খাদিজা ওটাও রাজি আছে আমি। 3 নাম্বার শর্ত খাদিজা বলল। খাদিজা বলে, নবী সবাই মাটি দিয়ে বাড়ি চলে যাবে নবী আপনি কিন্তু যেতে পাবেন না। ও দরদি নবী, নবী গো আপনি কবরের গড়িতে বসে থাকবেন, ঘন্টা খানিক ধরে বসে থাকবেন নবীজি, আর কবরের উপর থেকে আপনি দোয়া করবেন যেন আমি ওই ফেরেশতার দুটো যে ফেরেশতা 3টা প্রশ্ন করবে ওই 3টা প্রশ্ন উত্তর যেন দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও দেখবেন অনেক মানুষ বাপজি কারো আব্বা মরে যায় কারো মা মরে যায়, যাদের বাপ মা মরে নাই বাপজি তারা তো ব্যথা বুঝে নাও, যাদের বাপ মা নাই তারা জানে বাপজি বাপ মা কত বড় একটা জিনিস। বাপ মা মরে গেলে বাপ ভিতরটা মোচড় মারে, মনে হলো পৃথিবীটা বাপজি লন্ড ভন্ড হয়ে গেল। যারা বাপ মাকে বাপজি জিন্দা অবস্থায় বাপজি বেশি ভালোবাসে, আল্লাহর নবীজি বাপজি আপনার বলেছেন মানুষ কান্না চেঁচিয়ে কেঁদো না, কিন্তু বাপজি রহমতের কান্না অনেক সময় হয়। দেখবেন অনেকে মাটি দিয়ে ইমাম সাহেব বাপজি দোয়া করে দেয়, দোয়া করে বাপজি সবাই চলে যায়। কারো যদি বাপজি বাপ মারা যায় দেখবেন তার সন্তান ওই কবরের কাছে বাপজি কাঁদতে কাঁদতে বসে যায়, বসে না? আল্লাহ রাসূল বলেন এটা রহমতের কান্না। আমাদের অনেক সময় দেখবেন বাবা অনেকের বাপ মরেছে মা মরেছে ছেলে মরেছে, বাবা কাঁদলে অনেক মানুষ ধমক দিয়ে বাপজি তাকে বকে, এই কাঁদিস কেন, কাঁদিস না। কিন্তু বাপজি কারো বাপ মরে গেলে তার সন্তান
না কেঁদে বাপজি থাকতে পারা যাবে না, যাবে কথা বল। আমারই যদি বাপ মারা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী চেঁচিয়ে বাপজি কাঁদতে বারণ করেছেন। হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূলের বাপজি 4টা বেটা ছিল। কটা বললেন? 4টা বেটা ছিল। নবীর 4 বেটা বাপজি ছোটবেলাতে মারা গিয়েছিল। নবীর একটা বেটার নাম ইব্রাহিম, মরিয়ম বিনতে বাপজি আপনার বলে বাপজি একটা রাসূলের আপনার বিবির নাম ছিল হযরত বাপজি মরিয়া কিবতিয়ার কলিজার টুকরা সন্তান ছিল বাপজি ইব্রাহিম। ইব্রাহিম মৃত্যু শয্যায় ছটফট করেছেন, বাবা বেঁচে থাকবে না।